শোনেন শোনেন শ্রোতা গণে রে, বিসমিল্লাহ ইলাহি আল্লাহ সালাম জানাই, যে আল্লাহ কইরাছেন পয়দা তামাম দুনিয়ায়। তারপরে সালাম জানাই নবী মুস্তাফায়, হাজার হাজার সালাম জানাই আমি বরকত ফাতেমায়। তারপরে সালাম জানাই মা বাপের পায়ে রে, ওরে আমার দিনের নবী রে। এইবারে সালাম জানাই ময় মুরব্বির পায়ে, আর সালাম জানাই আমার শ্রোতাদের সবাই। তারপরে সালাম জানাই ওস্তাদের পায়ে, যে ওস্তাদে অক্ষর জ্ঞান দিয়াছে আমায়। এই দোয়া দিবেন ওস্তাদ আমার দূরেতেই থাকিয়া রে, ওরে আমার আমি অদম আমির হোসেন দিলাম পরিচয়, ভুল ত্রুটি হইলে পরে মাপ দিবেন আমায়। বাড়ি আমার পাবনা জেলা নয়নামতি হয়, আমি অতি মূর্খমতি বিদ্যা বুদ্ধি নাই। এই বহুদিন আগের কাহিনী আমি শুরু করলাম ভাইও রে, ওরে আমার দিনের নবী রে। আমি সবাইকে জানাই দোয়া দিবেন সবে মিলে রে, যেন করতে পারি জয় রে। শোনেন শোনেন শ্রোতা বন্ধু আপনাদের জানাই, ইরান শহরের একটি কাহিনী শোনাই। ইরানে এক সদাগর ছিল শোনেন মন দিয়া, তাহার একটি ছেলে আছে আর সাপ বলিয়া। আরো একটি কন্যা আছে মেহেরা বলিয়া রে, এমন সতী মেহেরনেগার রূপের কথা কি কব খুলিয়া, চন্দ্র সূর্য লজ্জা পাইয়া তাকে মুখ ঘুরাইয়া। দেখতে যেমন জামাল পরে যাইতেছে উড়িয়া, মুখ যেন তার জবা ফুল তাকে গাছেতে ধরিয়া। এই শুকরা বুড়া দেখলে তারা যায় পাগল হইয়া রে। এই পর্যন্ত রূপ কাহিনী ইতি দিয়া যাই, বেশি বললে ক্যাসেট খানায় আমার শেষ হবে না ভাই। এসব কথা বাদ রাখিয়া আসল কথায় যাই, শাস্ত্র মতে জারি খানা শুরু করলাম ভাই। এই দোয়া দিবেন সবে মিলে যেন করতে পারি জয় রে। মেহেরনেগার বয়স যখন বাড়িতে লাগিল, বাবা মা তার ঘরে বসে বুদ্ধি ঠিক করিল। ভালো একজন মুন্সি ডেকে আনিলেন কথায়, মুন্সিকে ডাকিয়া তখন বুঝাইয়া কয়, এই আমার স্নেহের মেহেরাকে পড়াইতে হয় রে, এমন সতী আশা জামান পুত্র আমার দেখো না চাহিয়া, তাহাকেও শিক্ষা দিবেন সুন্দর করিয়া। ইহা শুনে মুন্সি তখন বিদায় হইয়া যায়,
বাহিরেতে এসে মুনসে ভাবে হায় রে হায়, আর কি রূপ দিয়াছে আল্লাহ মেহের নেগার গায় রে। মুন্সি বলে কি রূপ খোদা দেখাইলা আমায়, এমন রূপ আর আছে কি না আছে দুনিয়ায়। বাড়ি যাইয়া মুন্সি সাহেব ভাবে হায় রে হায়, কি প্রকারে এই রূপ হাতে পাওয়া যায়। আরে এই চিন্তাতে নামাজ কালাম তার ভুল হইয়াই যায় রে। এমন সত্যি পরের দিন হইতে মুন্সি পড়াইতে যায়, টুপি মাতে পায়জামা পরনে পাঞ্জাবি শার্ট গায়ে। গেটে যাইয়া মুন্সি সাহেব দেখে দেখে কয়, আশা জামান মেহের নেগা তোমরা রহিলা কোথায়? এই পড়ার জন্য তোমরা দুইজন আসো না চলিয়া রে। ডাক শুনিয়া ভাই বোন তখন আসিল চলিয়া, ওস্তাদের সম্মুখে দাঁড়ায় সালাম করিয়া। যায় নামাজ পারিয়া মুন্সি বসিয়া পড়িল, ইশারাতে দুইজনকে তখন বসিতে বলিল। ওই সে পারা নিয়া ভাই বোন বসিয়াই পড়িল রে। টুপি মাতে মুন্সি সাহেব আর নয়নে চায়, এমন রূপ দিছে আল্লাহ দেখো মেহের নেগার গায়ে। পড়ায় আরো মুন্সি সাহেব আরে আরে চাই, আকাশের চন্দ্র বুঝি নামিছে ধরায়। আর কি প্রকারে আসমানের চান হাতেই ধরা যায় রে। এইভাবেতে 2টি বছর গত হইয়া যায়, আস্তে আস্তে মেহের নেগাবো, আস্তে আস্তে মেহের নেগা যৌবনে পা দেয়। সিপারা পাস করে মেহেরা কোরআন হাতে নেয়, একে একে 2বার কোরআন খতম হইয়া যায়। আরে মুন্সিজির মন আইরাম বাইরাম করতেছে সদায় রে। ধরার মতো থাকে মুন্সি সুযোগ নাহি পায়, আশা জামান ছোট ভাই তার সঙ্গে সঙ্গেই রয়। সেই কারণে জংলা গাওরা সুযোগ নাহি পায়, তা না হলে থাবা মারতো সীতা বাঘের নাই। এই তারপরে কি হইল শোনেন মন দিয়া রে। এইভাবে মুন্সি সাহেব করে হায় রে হায়, কি প্রকারে মেহেরাকে হাতে পাওয়া যায়। মুখের হাসি পূর্ণ শশী, ফুল বাগানের ফুল, গলায় দিছে সোনার মালা, কানে হীরার দুল। এই হাতে চুরি মাজায় বিছা পায়ে সোনার মলরে। হঠাৎ এক বুদ্ধি মুন্সির হইল উদয়, সদাগরকে পাঠাইব পবিত্র মক্কায়। বেগমকে তাহারও সঙ্গে পাঠাইয়া দিব, আসাদ জামান ছোট ছেলে তার সঙ্গেতে পাঠাবো। এই তারপরে চন্দ্র সূর্য একলাই ঘরে পাবো রে।
খাইব যা করে খোদাই সরাবন্ত হুরায় আল্লাহ খাওয়াইবে আমায় নাইব খাইব ইচ্ছা মতে কোনো চিন্তা নাই আমির বলে মুন্সি সাহেব বেশি দেরি নাই এই হাজার হাজার জুতার বাড়ি তোমার মজুত আছে ভাই রে পরের দিন মুন্সি সাহেব আসিল চলিয়া সদাগরকে বলিতেছে হাসিয়া হাসিয়া মুন্সি বলে সদাগর সাহেব আপনাকে যাই কইয়া একটি কথা বলবো আমি শোনেন মন দিয়া এই সদাগর বলে মুন্সি সাহেব বলেন না খুলিয়া রে তাহলে মেহেরনেগাকে পড়ানোর নামে মুন্সির মনের মধ্যে আইরাম বাইরাম করছে মেহেরনেগার রূপ দেখে কি করে মেহেরনেগাকে মানে কিছু বলবে সুযোগ পায় না মেহেরনেগার রূপ দেখে মুন্সি সাহেবের নামাজ কালাম সমেত আউলে গেছে কোন চিন্তা চেষ্টা করে সুযোগ পাচ্ছে না কেননা ছোট ভাই আশরাফ জামান সব সময় কাছে কাছে থাকে কোনো কথা বলে সাহস পায় না হঠাৎ মুন্সির বুদ্ধি হলো সদাগরকে বুদ্ধি দিয়ে বিদেশ পাঠিয়ে দেই অর্থাৎ হজ করতে পাঠিয়ে দেই আশরাফ জামান সঙ্গে চলে যাবে বেগম সাহেব চলে যাবে মেহেরনেগা একা একা থাকবে তখন মনের আশা মিটাবো এই বুদ্ধি করে মুন্সি সাহেব সদাগর সাহেবকে বলছে দেখেন সদাগর সাহেব দীর্ঘদিন আপনার এখানে আছি আর কিছুদিন হয়তো আমি থাকবো তবে আমি থাকতে থাকতে আপনার একটা কাজ করলে হয়তো ভালো হতো কেননা আপনার অর্থ সম্পদ আল্লাহ কম দেয় নাই বলে কি কাজ বলছে আপনি মক্কায় যে হজ করে আসেন ততদিন আমি বাড়ি পাহারা দেব এই কথা শুনে সদাগর খুব খুশি হয়ে গেল এবং মুন্সিকে বলছে মুন্সি সাহেব কথাটা আমার অনেকদিন আগে থেকে আমি কল্পনা জল্পনা করছি যে আমি হজ করে আসব কিন্তু আমি বাড়িঘর কার কাছে রেখে যাব এই চিন্তা আপনি যখন বলছেন তাহলে আমি খুব খুশি হলাম আমি আগামী সপ্তাহে কন্যাকে নিয়ে রওনা হয়ে যাব আপনি বাড়িঘর দেখা আশরাফ জামান বেগম সাহেব সবাইকে নিয়ে যাচ্ছি আমার কন্যা মেহেরনেগাকে রেখে গেলাম আপনি লেখাপড়া শেখাবেন এবং বাড়িঘর পাহারা দেবেন এই শুনিয়া মুন্সি সাহেব খুশি যে হইল সদাগরের কাছে তখন বলিতে লাগিল শোনেন শোনেন সদাগর সাহেব আপনাকে জানাই হজ করিতে যাবেন আপনি কোনো চিন্তা নাই এই দেখা শোনা করবো আমি আপনাকে জানাই রে এমন সত্যি কয়জন আছে রে আমি সবাইকে জানাই ধৈর্য ধরে শুনবেন সবে রে আমার শ্রোতারা সবাই রে মুন্সিজির মনের ভিতর কতই কথা কয় শয়তানি চাল সদাগর বুঝতে পারলো নয় খুশি মনে সদাগর সাহেব মক্কায় চলে যায় বেগম সাহেব আর সব জামান তারাও সঙ্গে যায় একাকিনী মেহেরনেগা বাড়িতে রইয়া যায় রে তাহলে সদাগর সাহেব মেহেরনেগাকে রেখে স্ত্রী পুত্র নিয়ে চলে গেলেন মক্কায় আর মুন্সি সাহেব মেহেরনেগাকে লেখাপড়া শিখাচ্ছেন আর মনের মধ্যে টকটকাচ্ছেন কখন কি কয়ে বসি এইভাবে কিছুদিন যায় এই রূপেতে কিছুদিন গত হইয়া যায় এক দিবসে মুন্সি সাহেব মেহেরাকে কয় শোনো শোনো মেহেরা তোমাকে জানাই
কথা একটা বলতে চাই কিন্তু সুযোগ নাহি পাই এ রাখবে কি না কথা আমার তোমাকে জানাই রে এমন সত্যি মেহেরা বলে ওস্তাদ জি বলে না খুলিয়া কথা বলতে কেন আপনি চিন্তায় যান পড়িয়া আমি ছাত্র আপনি ওস্তাদ গেলাম প্রকাশিয়া মুন্সি বলে গেলাম আমি নিশ্চিন্তিত হইয়া এই আমার প্রাণে ও মেহেরা দেখো না চাহিয়া রে মুন্সি বলে ও মেহেরা আমার প্রাণে চাও তোমার কমল পুষ্পের মধু আমাকে সুদাও বহুদিনের পিপাসে আমি পিপাসা মিটাও তোমার রূপ সাগরে ডুবে মরে তুমি আমাকে বাঁচাও আরে এই কথা শুনে মেহেরা চমকিয়া উঠিল রে এমন সত্যি একদিন পড়াতে বসে মুন্সি সাহেব মেহেরনেগাকে এই কথা বলছে এই কথা যখনই বলছে মেহেরনেগা চমকে উঠছে সর্বনাশ ওস্তাদ পিতার সমতুল্য আর আমি তার কাছে বেটির সমতুল্য সে কি করে এই কথা বলতে পারলো তাহলে তো দেখা যাচ্ছে মুন্সি পড়ানোর নামে আমার সঙ্গে ভণ্ডামি করছে এবং আমার পিতা মাতাকে বুদ্ধি দিয়ে বাইরে পাঠিয়েছে আমাকে একা পেয়ে এই কথা বলার জন্য এখন এই শয়তানের হাত থেকে কি করে বাঁচা যায় আমি যদি চিল্লাচিল্লি করি হয়তো পাড়ার লোক জানাজানি হলে লোকে বিশ্বাস করবে কি নাকি আমার কলঙ্ক হবে তাই মেহেরা চিন্তা করছে কি করে এর কাছে বাঁচা যায় মেহেরা বলে কি বলিব ওস্তাদ আপনি হন বেকুপের মতো আপনি ছাড়িলেন জবান আমি যে আপনার কাছে বেটির সমান আপনি যে আমার কাছে পিতার সমান আরে কেমন করে এই রূপ কথা বলিলেন আমারে রে এমন সত্যি কয়জন আছে রে আমি সবাকে জানাই ধৈর্য ধরে শুনবেন সবে রে আমার শ্রোতারা সবাই রে মুন্সি বলে তা হবে না তোমাকে জানাই তোমার জন্য প্রাণটাই আমার করতেছে আইডাই বহুদিন ধরে আমি সুযোগ নাহি পাই বুদ্ধি করে বাপ মা তোমার মক্কাতে পাঠাই এই তাড়াতাড়ি কাছে যে মনের স্বাদ মিটাই রে এই বলিয়া মুন্সি সাহেব সম্মুখেতে যান ওই মেহেরা বলে রক্ষা করো প্রভু সোবাহান তুমি রহিম তুমি রহমান ত্রিজগতের সাই তোমার দয়া না পাইলে আমার ইজ্জত বাঁচান দেয় এই হঠাতে জাগ বুদ্ধি তাহার হইল উদয় রে মুন্সি যখন কাজগুলো আগাচ্ছে এই কথা বলতে বলতে হাসতে হাসতে মেহেরনেগা আল্লাহর কাছে ফরিয়াদ করছে আল্লাহ তুমি বাঁচাও এই শয়তানের হাত থেকে হঠাৎ মেহেরনেগার একটা বুদ্ধি হয়ে গেল সেই বুদ্ধি মতো এখন মেহেরনেগা মুন্সিকে বলছে দেখেন আপনি ওস্তাদ আমি ছাত্রী আপনার কথা আমাকে মানতেই হবে তবে কথার মতো কথা বললে এখন আপনার কথা যদি আমি না মানি তাহলে আমার হয়তো কোনো দাম থাকবে না কেন ওস্তাদের বাক্য রদ করলে সে কোনোদিন কামিয়াবি হতে পারে না
তবে মুন্সি সাহেব, আমার একটা অসুবিধা, আপনি যে আশা করেছেন এই আশা আপনাকে পূরণ করতেই হবে। তবে আমার একটা অসুবিধা, যে অসুবিধা পৃথিবীর মানুষের মা বোনদের ভিতরে আল্লাহ পাক দান করেছে মাসে মাসে হয়। তবে আপনার আশা আমি পূরণ করব। আপনি আজকের জন্য আমাকে ক্ষমা করবেন। আগামীকাল সকালে দুপুর 1টার সময় আপনি আসবেন। মুন্সি বলে কাছে এসো ওগো প্রাণের প্রাণ, তোমার রূপ সাগরে সাঁতার দিয়ে আমি জুড়াইব প্রাণ। আমি আশেক তুমি মাসেক তোমাকে জানাই, আর কত সহিব আমি সহ্য নাহি হয়। আরে এই বলিয়া হস্ত খানা তার ধরিল চাপিয়া রে। মুন্সি বলছে আমি এত দেরি কি করে সহ্য করব, তুমি তাড়াতাড়ি কাছে এসো। আমার মনের মধ্যে আইডাই করছে কেমন করে আমি এত দেরি সহ্য করব। এই কথা শুনে মেহেরনিগা বলছে, মেহেরা বলে ওস্তাদে আপনাকে যাই কইয়া, আজকের জন্য আপনি একটু থাকেন চুপ করিয়া। এই বলিয়া মেহেরনিগা হেসে হেসে কন, কেমন করে এই মুহূর্তে যৌবন করব দান। এই আমার হাতে রহি আছে এখন আল্লাহর পাক কোরআন রে। এই কথা শুনিয়া মুন্সি হেসে হেসে কয়, এত দেরি কেমন করে সহ্য করা যায়। তাড়াতাড়ি কাছে এসো মনের স্বাদ মিটাই, তোমার মতো রূপের নারী আমি আর তো দেখি নাই। এ তোমার জন্য প্রাণটা আমার করতেছে আইডায় রে। এইভাবে কথা বললে মেহেরনিগা তবু অনুরোধ করছে, দেখেন এই অসুবিধা, আপনি আগামীকাল আসবেন। এই কথা শুনে মুন্সি খুশি মনে বিদায় হয়ে যায়। মুন্সি বলে ও মেহেরা তোমাকে জানাই, কথা শুনে প্রাণটা আমার শীতল হইয়া যায়। খুশি হইয়া না মাকুল বিদায় হইয়া যায়। বাড়ি যাইয়া মুন্সির চোখে দেখো ঘুম নাহি আর হয়। এই আবল তাবল মুন্সির মনে কতই কথা কয় রে। এমন সত্যি এদিকে কি হইল শোনেন দর্জনায়। মেহেরনিগা ভাবিতেছে দেখো বসে নিরালায়, কি করিব কোথায় যাব ওগো দয়াময়। শয়তানের হাত থেকে আল্লাহ বাঁচাও না আমায়। আরে এই ভাবিয়া কানতে আসে রে তখন আল্লাহর দরগায় রে। আল্লাহ তুমি রক্ষা করো রে, আমি তোমাকে জানাই এই বিপদে রক্ষা করো রে আমার প্রভু দয়াময় রে। আল্লাহ তুমি মাতা পিতা গেল তারা মক্কাতে চলিয়া, ছোট ভাই মোর আর সব জামান সব গেল সারিয়া। মুন্সিকে রাখিয়া গেল পরানোর লাগিয়া, একলা পাইয়া মুন্সি আমার সম্মান যায় মারিয়া। আরে কি প্রকারে বাঁচতে পারি রে আল্লাহ বলে দাও আমারে রে। আল্লাহ তুমি রক্ষা করো রে, আমি সবাকে জানাই।
তোমারও দরবারে। প্রাণের ভাই মোর আর সব, প্রাণের ভাই মোর আব্দুল মান্নান গেল কোথাকারে। কোথায় গেল প্রাণের ভাই দেখো না আসিয়া, ছোট বোন তোর কান্দিতেছে বিপদে পড়িয়া। এ রক্ষা করো আব্দুল মান্নান রে, তুমি আমার ধর্মের ভাই রে, আল্লাহ তুমি রক্ষা করো রে। আমি তোমাকে জানাই এই বিপদে রক্ষা করো রে, আমার প্রভু দয়াময় রে, আল্লাহ তুমি। কান্নার রোলো সর গোল হলো ভয়ঙ্কর, বাহির হইতে আব্দুল মান্নান পাইল শনিবার। আব্দুল মান্নান দারোয়ান ছিল সবাই দিলাম কইয়া, কান্না শুনে ভিতরেতে গিয়াছে চলিয়া। গিয়া দেখে মেহের নেগারে, তখন কান্না যায় ভাঙ্গিয়া রে, আল্লাহ তুমি। তাহলে মুন্সিকে বিদায় করার পরে মেহেরনেগা কান্নাকারি করছে, আল্লাহ এই বিপদে আমি কি করে রক্ষা করি। মুন্সিকে তো আমি বিদায় করলাম, আগামীকাল আসলে কি জবাব দিব, কিভাবে আমি বাঁচবো। আল্লাহর কাছে কাঁদছে। হঠাৎ মনে পড়লো গেটের দারোয়ান ছিল আব্দুল মান্নান। এইভাবে কাঁদতে যখন শুরু করেছে, আব্দুল মান্নান গেট থেকে শুনতে পারলো যে মেহেরনেগা কাঁদছে কেন। এই ভেবে আব্দুল মান্নান গেটে তালা লাগিয়ে ভিতরে যায়। ভিতরে যায় দেখে মেহেরনেগা ওই রকম কান্নায় ভেঙে পড়েছে। আব্দুল মান্নান জিজ্ঞাসা করছে, কেন বোন তুমি কাঁদছো, কি তোমার দুঃখ? পিতা মাতা মক্কায় গেছে হজ করতে কিছুদিনের জন্য, তারা ফিরে আসবে, দুঃখ কিসের? আমরা তো এখানে আছি, তুমি লেখাপড়া করবে মন দিয়ে, এর জন্য আবার কান্না কিসের? তোমার কি হয়েছে তুমি খুলে বলো। মেহেরনেগা বলছে, ভাই তুমি আমার প্রাণের ভাই, আমার এই বিপদে তুমি রক্ষা করো। আমি বাবা মার জন্য কাঁদছি না, তবে আমার যে এত বড় দুঃখ এটা প্রকাশ করা যাবে না, তথাপিও না বলে পারলাম না। বলে, কি তোমার দুঃখ তুমি খুলে বলো। মেহেরা বলে, প্রাণের ভাই আমি তোমাকে জানাই, তুমি বিনে এই বিপদে আমার আর তো কেহ নাই। আমি তোমার ছোট বোন, আমি তোমাকে জানাই, আমার ইজ্জত রক্ষা করো গো প্রাণের ভাই। এই তুমি বিনে আপন কেহ রে, এখন আর তো কেহ নাই রে, তুমি আমার প্রাণের ভাই রে। আমি তোমাকে জানাই, আমি তোমার ছোট বোন রে, ভাইজান সম্মান বাঁচাও রে, তুমি আমার। মান্নান বলছে, কে তোমার, কি তোমার দুঃখ, কি তোমার বিপদ, তুমি খুলে বলো। কথা শুনে মেহেরনেগা বলিতে লাগিল, যেভাবে তে মুন্সি সাহেব অপমান করিল, যেভাবে তে মেহেরনেগা ছলনা করিয়া, যেভাবে তে মুন্সিকে যাবার দিল পাঠাইয়া। আরে একে একে সব বৃত্তান্ত রে মেহেরা বলতেছে খুলিয়া রে, পাপি কখন চাপা থাকে রে। আমি সবাইকে জানাই, ভেবে চিনতে পাপ করি রে, আমার শ্রোতারা সবাই রে, পাপি কখন চাপা থাকে রে। কথা শুনে আব্দুল মান্নান জ্বলিয়া উঠিল, কাটা গায়ে নুনের সিটা যেমন পড়িতে লাগিল। যখন এতে আব্দুল মান্নান প্রতিজ্ঞা করিয়া, মেহেরাকে সান্ত্বনা দেয় কতই না বুঝাইয়া।
এই শয়তানকে যে দেব শাস্তি রে আমায় যা করে কিবরিয়া রে পাপি কখন চাপা থাকে রে আমি সবাইকে জানাই ক্যাসেট খানা ঘুরাইয়া রে এখন অপর পৃষ্ঠে যায় রে কথা শুনে আব্দুল মান্নান জ্বলিয়া উঠিল কাটা গায়ে নুনের সিটা যেমন পড়িতে লাগিল যখন এতে আব্দুল মান্নান প্রতিজ্ঞা করিয়া মেহেরাকে সান্ত্বনা দেয় কতই না বুঝাইয়া এই শয়তানকে যে দেব শাস্তি রে আমার যা করে কিবরিয়া রে পাখি কখন এই কথা শুনে আব্দুল মান্নান আগুনের মতো জ্বলে উঠছে এবং মেহেরনেগাকে বলছে বোন তুমি কোন রকম চিন্তা করো না এই শয়তানের শাস্তি আমি ঠিক মতোই দিব তুমি কোন রকম চিন্তা করো না আব্দুল মান্নান গেটে যাইয়া দাঁড়াইয়া রহিল ঘড়ি দেখে মুন্সি সাহেব করা হাঁক ছাড়িল গেটে এসে মুন্সি সাহেব দাঁড় করিতে কয় মেহেরাকে পড়াতে যাব বলতেছি তোমায় এই তাড়াতাড়ি দাঁড় খুলে দাও হাতে সময় নাই রে কথা শুনে আব্দুল মান্নান বলিতে লাগিল কোন সময় পড়ানোর টাইম তাই আমারে বলো মুন্সি বলে শোনো মান্নান বলতেছি তোমারে তুমি কেন প্রশ্ন করো বলো না আমারে এই তাড়াতাড়ি গেট ছেড়ে দাও বলতেছি তোমারে রে পাখি কখন ওই আগের কথা নিয়ে মুন্সি সাহেব ঘড়ি দেখে এসে ডাক ছাড়ছে কেননা মেহেরনেগা টাইম দিয়ে দিছে একটায় আব্দুল মান্নান সব কিছু শোনার পরে যা গেটে দাঁড়িয়ে আছে মজবুত হয়ে মুন্সি সাহেব এসে করা হাঁক ছাড়ছে দ্বার খুলে দাও আমি মেহেরনেগাকে পড়াতে যাব আব্দুল মান্নান এই কথা শুনে কি বলছেন মুন্সি সাহেব আপনি এখন বেলা বাজে 1টা এই সময় কেন আপনার তো পড়ানোর টাইম বিকাল 4টায় আর সকাল 8টায় এখন কেন আসছেন এখন তো আমার গেট খোলা নিষেধ এখন এই কথা শুনে মুন্সি সাহেব বলছে মান্নান তুমি যেরকম সদাগরের অনুগত আমিও সদাগরের অনুগত তোমার ডিউটি তুমি করবে আমার ডিউটি আমি করব অতএব আমার কাছে সদাগর বলে গেছে যখন ইচ্ছা তখন এসে আমি মেহেরনেগাকে পড়াবো তুমি গেট খুলে দাও আমি ভিতরে যাব হাতে সময় নাই আব্দুল মান্নান বলছে আমারও করা হুকুম আছে 1টার সময় গেট খোলা নিষেধ অতএব আপনি বিকাল 4টায় আসবেন মুন্সি সাহেব রাগান্বিত হয়ে বলছে আব্দুল মান্নান তুমি যদি গেট না ছেড়ে দাও সদাগরকে বলে তোমার চাকরি নষ্ট করে দেব মান্নান বলছে চাকরি আমার যায় যাক তবু এই সময় আমি গেট খুলতে পারবো না কথা শুনে মুন্সি সাহেব রাগিয়া উঠিল জোর করিয়া গেটের মধ্যে ঢুকিয়া পড়িল নাগরা হাতে আব্দুল মান্নান দাঁড়াইয়া ছিল তারপরে তে কি হইল শোনেন ভাই সকল আরে শত শত নাগরার বাড়ি তখন পড়িতেই লাগিল রে পাপি কখন চাপা থাকে রে মার খাইয়া মুন্সি সাহেব করে হায় রে হায় প্রতিশোধ নেব আমি যা করে খোদায় পত্র লেখে পাঠাইব পবিত্র মক্কায় আমির বলে মুন্সি সাহেব সবুর করো ভাই এই উল্টে আযাব তোমার জন্য আবার মজুত আছে ভাই রে পাপি কখন মুন্সি যখন জোর করে ভিতরে ঢুকেছে আব্দুল মান্নান তাড়াতাড়ি করলো কি গেট তালা দিয়ে আটকে ফেলেছে গেটের ভিতরে ঢুকাই নিয়ে
আব্দুল মান্নান মজবুত হয়ে দাঁড়াইছিল, অমনি নাগরা জুতা সবাং সবাং করে পিঠের পর পড়তে লাগলো। পিঠে মাথায় বাড়ির চোটে জামা কাপড় ছিঁড়ে ফাটা ফাটা হয়ে যায়। মুন্সি সাহেব মায়ের খায় পালাইয়া যায়। চিন্তা করে এর প্রতিশোধ আমাকে নিতেই হবে। তাই মুন্সি সাহেব মিথ্যা একখান চিঠি লিখে মক্কায় পাঠাচ্ছে সদাগরের কাছে। সদাগর সাহেব, প্রথম আমার সালাম রইল, পর সমাচার আপনার কন্যাকে এবং বাড়িকে শুভে গেছেন আমার কাছে দেখাশোনা করতে এবং মেহেরনেগাকে লেখাপড়া করাতে। কিন্তু দুঃখের বিষয় কি বলবো, লজ্জার কথা, আপনার মেয়ে মেহেরনেগা সে তো আমার সঙ্গে লেখাপড়া করেই না, আমার কাছে বাড়ির চাকর অর্থাৎ গেটের দারোয়ান আব্দুল মান্নানের সঙ্গে ভালোবাসা করে তার হাতের অঙ্গরি মান্নানের হাতে পরিয়ে দিয়েছে, মান্নানের হাতের অঙ্গরি মেহেরনেগার হাতে পরিয়ে নিয়েছে এবং দিবারাত্রি তার সঙ্গে ফষ্টি নষ্টি ওঠা বসা। নিষেধ করলে সে আমাকেও মারতে আসে। তাই আপনার কাছে পত্র লিখে জানালাম, আমি হয়তো বাড়ি বুঝে রেখেছিলাম, আপনি আসার আগ দিয়ে হয়তো আমি বাড়ি ছেড়ে চলে যাব, কেননা এর মধ্যে অবস্থায় থাকা আমার ঠিক হবে না। তাই যাবার আগে আপনাকে জানালাম, এর যদি কোনো বিহিত করতে পারেন তাই করেন, না হলে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। পত্র একখান লিখে দিল সদাগরের ঠাই, প্রথমে মোর সালাম রইল আপনাকে জানাই। আপনার মেয়ে রেখে গেলেন পড়ানোর লাগিয়া, লেখাপড়া করে না সে আমি যাইতেছি বলিয়া। ওই আব্দুল মান্নানের সাথে ভালোবাসা করে হাতের অঙ্গুরি মেহেরা পরাইল তাহারে। এই নিষেধ করিলে আসে মারিতে আমারে রে, পাপি কখন। এইভাবে পত্র লিখে কাশেদের হাতে দিল পাঠাইয়া। কাশেদ পত্র নিয়ে যায় মক্কায় চলে গেল। সদাগরের কাছে সালাম আলকি দিয়ে পত্র সদাগরের হাতে দিয়ে কাশেদ বিদায় হয়ে চলে গেল। পত্র নিয়ে কাশেদ তখন রওনা হইল, সদাগরের নিকটেতে সালাম ভেজিল। কাশে তখন চিঠি দিয়া বিদায় হইয়া যায়। চিঠি খানা খুলে তখন নজর করে চাই, এই তারপরে কি হইল শোনেন মন দিয়া রে, পাপি কখন। চিঠি খানা খুলে তিনি করিলেন নজর, পড়িয়া দেখিয়া হইল জাগ বরাবর। আশা জামানের তরে কইল বুঝাইয়া, মেহেরনেগার খুন দিবে কতল করিয়া। আরে পবিত্র হইব আমি গোসল করিয়া রে, সালাম করিল আর সাপ পিতার চরণে। কয়েকদিনের মধ্যে আর সাপ আসিল ইরানে। জিজ্ঞাসা করিল এসে মুন্সিজির ঠাই, একে একে সকল কথা বলতেছে বুঝাই। আরে কথা শুনে আর সাপ জামান কি কাম করিল রে। এই পত্র পড়ে সদাগর আগুনের মতো জ্বলে উঠছে। কি এত বড় কথা, আমার মেয়ে লেখাপড়া বাদ দিয়ে বাড়ির চাকরের সঙ্গেই করবো, আমি কেমন করে ইরানে যা মুখ দেখাবো। কলঙ্ক আমার সারা জাহানে। আর শাহজামান, তুমি জলদি চলে যাও ইরানে, যে মেহেরনেগাকে কতল করে তার খুন নিয়ে এসে আমাকে দেবে, আমি পবিত্র হব গোসল করে, এবং আব্দুল মান্নানকে বেত্রাঘাত করার পরে তার চাকরি বরখাস্ত করে দিয়ে আসবে। এই কথা শুনে আরশাদ জামান চলে আসলো ইরানে। মুন্সির কাছে সমস্ত কথা শোনার পরে আব্দুল মান্নানকে মারধর করে চাকরি থেকে বরখাস্ত করলো এবং মেহেরনেগাকে নিয়ে চোখ বন্ধ করে নিয়ে চলে গেল গহীন এক বনে। নিয়ে যে
মেহেরনিগার গলায় খঞ্জর চালাতে পারলো না। ভাই বোনের গলায় কেমন করে খঞ্জর চালাবে? মায়া সামলাতে না পেরে মনে মনে চিন্তা করলে এই বোনের মধ্যে রেখে যায়, হিংস্র জন্তু আছে তাকে খেয়ে ফেলবে, পিতাকে যা বুঝে বলবো। এইটা ভেবে মেহেরনিগাকে এক বোনের মধ্যে রেখে আশরাফ জামান আবার চলে গেল মক্কায়। পিতাকে বুঝিয়ে বললেন সমস্ত কথা, যে আমি ভাই হয়ে বোনকে আমি মারতে পারলাম না, তাই এক গহীন বনের মধ্যে রেখে আসছি, বনের হিংস্র জন্তু তাকে খেয়ে ফেলবে। এই কথা বলে যখন রেখে চলে যায়, মেহেরনিগা বনের মধ্যে কাঁদছে, কেঁদে বলে ও গো আল্লাহ তোমাকে জানাই, কি প্রকার কি অপরাধ করছি আমি বলে দাও আমায়। কেঁদে বলে ও গো আল্লাহ তোমাকে জানাই, কি অপরাধ করিয়াছি বলে দাও আমায়। ওই প্রাণের ভাই মরার সব জামান কেঁদে বলে ও গো আল্লাহ তোমাকে জানাই, কি অপরাধ করিয়াছি বলে দাও আমায়। প্রাণের ভাই মোর আর সব জামান বনেতে রাখিয়া, কি কারণে রেখে গেল এত নিষ্ঠুর হইয়া। আরে অবাগির এই জগতে রে আল্লাহ আর তো কেহ নাই রে, কোথায় রইলা প্রাণের ভাই রে আমার, আর তো কেহ নাই। বনের মধ্যে কান্দি আমি রে ভাইজান, দেখো না আসিয়া রে, কোথায় রইলা পিতা মাতা রে। এইভাবে তে বনের মধ্যে কান্দিতে লাগিল, মেহেরনিগার কান্নায় আল্লাহ শুনিতে পাইল। ফেরদাউস বাদশার পুত্র বনেতে আসিল, পরিরব বলে তাহার নামটি যে আসিল। আরে মেহেরাকে লইয়া তখন রে পরিরব দেশেতে চলিল রে, আল্লাহ তোমার পার লীলা রে, আমি তোমাকে জানাই, তোমার লীলা বুঝবার বেলা রে আল্লাহ সাধ্য কারো নাই রে। এইভাবে মেহেরনিগা বনের মধ্যে কাঁদতেছিল, আল্লাহ মেহেরনিগার কান্না কবুল করে নিয়েছে। ওই বনের মধ্যে ফেরদাউস বাদশার পুত্র পরিরব নামে একজন ওই বনে শিকার করতে গেছে, যা দেখে মেহেরনিগা অর্থাৎ ওই গহীন জঙ্গলের মধ্যে একটা গাছের গোড়ায় মলিন বদনে এক মেয়ে ঘুমিয়ে আছে, পায়ের কাছে বিষাক্ত সাপ ফনা তুলেছে। তখন তীর নিক্ষেপ করে সাপটাকে মেরে ফেললো এবং ঘোড়া নিয়ে কাজগুলো এগিয়ে যায়, ঘোড়ার গায়ে চাবুক মারলো। ঘোড়ার চিৎকারে মেহেরনিগার ঘুম ভেঙে গেল, সরে দাঁড়ালো। মেহেরনিগাকে জিজ্ঞাসা করছে, কে তুমি? কোথায় তোমার জন্মভূমি, কোথায় তোমার ঘর, কি নাম তোমার পিতা মাতা, কি নামটি তোমার? বনেতে আসিলা কেন আমি জানতে চাই, সত্য করে বলো তুমি কোনো চিন্তা নাই। এই তোমাকে লইয়া আমি দেশেতে যাইব রে, আল্লাহ তোমার ইরানেতে জন্মভূমি আপনাকে জানাই, পিতার নামটি খোরশেদ আলম বলে দিলাম তাই, আমার নামটি মেহেরনিগা দিলাম পরিচয়, আমি একজন কর্মপরায় আপনাকে জানাই। এই কর্ম ফলে বনের মধ্যে ঘুরিয়া বেড়ায় রে। মেহেরনিগার সম্পূর্ণ পরিচয় পাওয়ার পরে ওই পরিরব
বাদশা কি করলেন, মেহেরনেগাকে সান্ত্বনা দিয়ে তিনি আর নিজের দেশে নিয়ে চলে গেলেন এবং বাড়িতে নিয়ে রাখলেন। কিছুদিন রাখার পরে মেহেরনেগাকে সেই ফেরদাউস বাদশার পুত্র পরিরব শাদী করলেন। সুখে শান্তিতে দিন যায়। মেহেরনেগার গর্ভে একে একে 2টি সন্তান হয়। এক দিবসে মেহেরনেগা স্বামীর কাছে কয়, পিতা মাতা দেখতে আমার মনে ইচ্ছা হয়। বহুদিন হয় মাতা পিতার মুখ দেখতে নাহি পাই। প্রাণটাই আমার ছটফট করছে আপনাকে জানাই। আরে পায়ে ধরি মিনতি করি দেখাও না আমারে রে। একদিন মেহেরনেগা বলছে, বাপ মা আমাকে বনে দিয়েছে ভুল বুঝে, জানি না তারা কোথায় কেমন আছে। মনটার মধ্যে ছটফট করছে তাদের মুখ দেখতে। তুমি দয়া করে আমাকে বাপমার দেশে থেকে একটু বেড়াই নিয়ে আসো, বাপমার মুখটা আমি গোপন অবস্থায় দেখে আসবো। এই কথা শুনে কি করলো পরিরব, রাজকার্যে ব্যস্ত থাকাতে নিজে না এসে বিশ্বস্ত উজিরের সঙ্গে পাঠিয়ে দিল। 8 বেহারা পালকিত করে রওনা হলো। এক বনের মধ্যে যায়, যখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, যার যার মতো তাবু করে সেই বনের মধ্যে রাত্রি কাটাচ্ছে। উজিরের মনের মধ্যে শয়তানি ঢুকে গেল। গভীর রাত্রে উজির মেহেরনেগার তাবুতে উপস্থিত হলো। মেহেরনেগা দেখে চমকে করছে, উজির সাহেব আপনি এর সময় এই তাবুতে কেন? বেরিয়ে যান বলছি। উজির বলে, ও সুন্দরী তোমাকে জানাই, যেদিনেতে পরিরব তোমায় নিয়া যায়, সেদিন হতে তোমার উপর আশক হইল। কোন মতে কথা বলার সুযোগ না হইল। এই ভাগ্য ক্রমে বনের মধ্যে সুযোগ হইয়াই গেল রে। এসো কন্যা কাছে এসো তোমাকে জানাই, তাড়াতাড়ি কাছে এসো মনের স্বাদ মিটাই। উজির বলে, ও মেহেরা আমার প্রাণে চাও, তোমার কমল পুষ্পের মধু তুমি আমাকে সুধাও। এই বহুদিনের পিপাসী আমি পিপাসা মিটাও রে। মেহেরনেগা উজিরের এই বাক্য শুনে চমকে উঠেছে। উজিরের পায়ে ধরে বলছে, তুমি আমার ধর্মের ভাই, ভাই হয়ে বোনের ইজ্জত কি নষ্ট করতে চাও? এই বিপদের মধ্যে তোমার ধর্মের দোহাই দিলাম, তুমি আমার ধর্মের ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। উজির বলছে, মেহেরনেগা তুমি তো আমার মায়ের পেটে ধরো নাই যে তোমার এই ভাইটাকে আমি আমার বহুদিনকার আশা ধাপা চাপা দিয়ে রেখে আমি এখন সরে যাব, তা হবে না। মেহেরনেগা তুমি যদি স্বেচ্ছায় রাজি না হও, তাহলে তোমার পুত্র দুটি খোয়াতে হবে। বলো তুমি রাজি আছো কিনা এই এতে? এই কথা শুনে মেহেরনেগা চমকে উঠছে। এখন উজিরের পায়ে ধরে বলছে যে, উজির তুমি আমার ধর্মের ভাই, আমাকে রক্ষা করো, আমার ইজ্জত রক্ষা করো। উজির বলছে, তা হবে না, তুমি যদি আমার কথায় রাজি না হও, পুত্র দুটো তোমার খোয়াতে হবে। মেহেরনেগা বলছে, উজির আমার পুত্র দুটো চলে যায় যাক, কিন্তু আমার এই ইজ্জত তুমি নিতে পারবে না। কথা শুনে শয়তান উজির কি কাম করিল, ঘুমের ঘরে একটি পুত্র কাটিয়া ফেলিল। দেহ আরে দেহ হইতেছে তখন রে আল্লাহ জুদা হইয়াই গেল রে। এমন পাপী যখন এতে একটি ছেলে ফেলিল কাটিয়া, উজির বলে, মেহেরনেগা তুমি দেখো না চাহিয়া, একটি ছেলে বেঁচে আছে তোমাকে জানাই, মনের আশা মিটাইব সারা সারি নাই, নইলে এটা কেউ কাটিয়া ফেলবো তোমাকে জানাই রে। একটা
ছেলেকে ঘুমন্ত অবস্থায় কেটে ফেলেছে। মেহেরনেগাকে বলছে, মেহেরনেগা তাকিয়ে দেখো, তোমার কোলের একটি সন্তান এখনো জীবিত আছে, তুমি রাজি হয়ে যাও, নইলে কিন্তু এটাকেও কেটে ফেলবো। মেহেরনেগা বলছে, এটাকেও তুমি আমার সঙ্গে কেটে ফেলো, তবুও তুমি আমার ইজ্জত নিতে পারবে না। এই কথা শুনে উজির কি করলো, অপর ছেলেটাকে ঘুমন্ত অবস্থায় কোপ দিয়ে কেটে ফেললো এবং মেহেরনেগাকে হাসে হাসে বলছে, মেহেরনেগা, দুইটি সন্তান তোমার সম্মুখে কেটে ফেলেছি, এখন পড়ে রয়েছে, তুমি এখনো খুশি মনে জীবন যৌবন আমাকে শুভে দাও, নইলে তোমাকেও আমি মেরে ফেলবো। এই কথা শুনে মেহেরনেগা একটু নরমাল হয়ে গেল, নরম হয়ে বলছে, উজির, তুমি তো মানুষ, তুমি একটু চিন্তা করে দেখো তো, আমার গর্ভের সন্তান দুটি মরা এখানে পড়ে রয়েছে, আর এই মরা সন্তান আমি সম্মুখে রেখে কেমন করে আমি ইজ্জত দেখাই? হ্যাঁ, তুমি দয়া করে যদি পারো এই মরা সন্তান দুটোকে তুমি একটু দূরে রেখে আসো, খুশি মতে তোমাকে আমি জীবন যৌবন দান করে দেব। এই কথা বললে পরে উজির কি করলো, ছেলে দুটাকে ঘাড়ে করে তুলে নিয়ে দূরে ফেলতে চলে গেল। মেহেরনেগা তাকিয়ে দেখলো, যখন তাঁবু থেকে আড়াল হয়ে গেছে, মেহেরনেগা ওই তাঁবু থেকে পালিয়ে রওনা হলো। সারা রাত্রি বনের মধ্যে হাঁটতে লাগলো, বাঘ ভাল্লুক হিংস্র জন্তুর কোনো ভয় নাই, শুধু ইজ্জতের ভয়। সারা রাত হাঁটার পরে ফজরের টাইমে ওই বন ছেড়ে এক মাঠের মধ্যে এসে উপস্থিত হলো। গাছতলা বসে মেহেরনেগা কান্নাকাটি করার পরে ওখান থেকে বিদায় হলো। বৃক্ষতলে বসে মেহেরা কান্দে, হায় রে হায়, কোন পথ দিয়া কোথায় যাব, কি করি উপায়, কি অপরাধ করছি খোদা তোমারই দরবারে, রহিম রহমান তুমি এ ভব সংসারে, হারে দয়া করে এই অভাগী রে আল্লাহ দানা উদ্ধার করে রে, রহিম রহমান তুমি রে। এইভাবে কান্নাকাটি করতে করতে মেহেরনেগা ওখান থেকে রওনা হলো ওই মরুভূমির মধ্যে দিয়ে। ধুধু মাঠ আর মাঠ, গাছপালা নাই, ওই মরুভূমির মধ্যে হাঁটতে লাগলো। বহুদূর যাওয়ার পর দেখে একদল ভেড়া নিয়ে এক ব্যক্তি যাচ্ছে। ভেড়াওয়ালাকে জিজ্ঞাসা করলো, ভাই, আমি তো অজানার পথে রওনা হয়েছি, কোন পথ দিয়ে গেলেন গ্রাম পাওয়া যাবে, তুমি একটু পথ দেখাই দাও। ভেড়াওয়ালা তখন পথ দেখাই দিয়ে বললো, বোন, তুমি এই পথ দিয়ে চলে যাও, কিছু দূর যাওয়ার পর একটা নদী পাওয়া যাবে, সেই নদী পার হয়ে কিছু দূর গেলেই একটা গ্রাম পাবে, ছোট্ট গ্রাম, তুমি এই পথ দিয়ে চলে যাও। ভেড়াওয়ালাকে সন্তুষ্ট হয়ে হাতের একটা বালা দিয়ে পথ চিনে নিয়ে রওনা হলো। সত্যই কিছু দূর যাওয়ার পর একটা নদী পেল, ঘাটের মাঝিকে গলার মালা খুলে দিয়ে পার হয়ে গেল। হাঁটতে হাঁটতে বহুদূর যাওয়ার পর দেখা গেল ছোট্ট একটা বাজার বা গ্রাম। সেই গ্রামের মধ্যে হাঁটতে হাঁটতে এক বাজারের মধ্যে উপস্থিত। সেই বাজারে যায় মেহেরনেগা কি করলো, সেলুন থেকে চুল কেটে সাইজ করে নিয়ে কাটা পোশাক, পুরুষের পোশাক কিনে নিয়ে ওইগুলা পরে মেহেরনেগা ছদ্মবেশ ধরে ওই গ্রামের মধ্যে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে রাত্রি 8টার ভিতরে এক কৃষকের বাড়িতে যে উপস্থিত হলো। কৃষক সম্মুখে এসে দাঁড়িয়েছে, বাবা, তোমার বাড়ি কোথায়, কোথায় তোমার ঘর, কি তোমার নাম, কি পরিচয়, কোথায় যাচ্ছ? এই কথা শোনার পরে মেহেরনেগা বলছে, আমার নাম মোবারক হোসেন, বাবা মা নাই, মারা গেছে, ভাই বন্ধু আত্মীয় বলতে কেউ নাই, দেশে দেশে ঘুরে বেড়াই, কাজকর্ম করি, যে কাজ দেখ সেই কাজ থাকে। তো হুজুর, আপনার বাড়িতে আমাকে যদি একটু চাকরি দিতেন, আমি আপনার বাড়িতে চাকরি আমি করতাম। মেহেরা বলে, হুজুর, আমি আপনাকে জানাই, দয়া করে আপনার বাড়ি চাকরি দেন আমায়। কৃষক বলে, কি বা চাকরি দেব গো তোমায়, গরু রাখা চাকরি আছে আমি তোমাকে জানাই। কথা শুনে মেহেরনেগা রাজি হইয়াই যায় রে,
চরাইতে গেল বাইরে মাঠেতে চলিয়া, গরু লইয়া মাঠে মাঠে চরাইতে লাগিল। এইভাবে অনেক দিন তার গত হইয়া গেল। এই বাড়িওয়ালার জমি জমা তখন বাড়ি যাই চলিল রে। এইভাবে মোবারক নাম প্রচার করে পুরুষ বেশ ধরে গরু রাখার চাকরি নিল। গরু ছাড়াই মাঠে মাঠে কারোর সঙ্গে কোনো গল্প করে না। এইভাবে অনেক দিন চলে যায়। কৃষকের কপাল খুলে গেছে, যা হাত দেয় তাতে দ্বিগুণ তিগুণ বেড়ে যায়। এইভাবে অনেক দিন যাওয়ার পরে একদিন মেহেরনেগা সদাগরকে বলছে, ওই কৃষককে বলছে, হুজুর আমি তো চলে যাব, কিন্তু যাবার সময় আমার একটা আরজি। বলে কি তোমার আরজি? বলে আপনার বাড়ির গোছরে ছোট্ট একটা সভা দিতে চাই। এই সভায় আমি আপনি সবাই পরিচিত হব। এখন বাড়িওয়ালা এই কথা শুনে সবার আয়োজন করলো। দেশ বিদেশ থেকে হাজার হাজার লোকের উপস্থিত হয়ে গেল এবং সেই সভায় মেহেরনেগা উঠেই বক্তৃতা শুরু করছে। দেখেন, আজকের যে জনসভা আপনাদেরকে ডাকা হয়েছে, গুরুত্বপূর্ণ 2-4টা কথা আপনাদেরকে জানানো হবে, কিন্তু এই সভা শেষ না করা পর্যন্ত কোনো ব্যক্তি বের হতে পারবেন না, কারো যাওয়ার অনুমতি চলবে না। আর এই সভা আরম্ভ করার আগে প্রথমে আপনাদেরকে আমি ছোট্ট একটা কিস্সা শোনাচ্ছি। এই কিস্সার পর সবার কাজ শুরু হবে। হাজার হাজার জনগণ বলছে, হ্যাঁ তুমি শোনাও কিস্সা। তখন কিস্সা শুরু হলো যে ইরান শহরে এক সদাগর ছিল, খোরশেদ আলম তার নাম ছিল। তার একটা কন্যা ছিল মেহেরনেগা তার নাম হইল, আরো একটা ছেলে ছিল আরশাফ জামান তার নাম। পুত্র কন্যা পড়ানোর জন্য সদাগর মুন্সি ঠিক করলেন বদরুজ্জামান নাম। ফাজেল পাশ আলেম ছিল তিনি। এখন পুত্র কন্যাকে লেখাপড়া শেখাতে এসে মেহেরনেগার রূপ দেখে মুন্সি হয়ে যায় পাগল। যেভাবে সদাগরকে মক্কায় পাঠায়, যেভাবে মেহেরনেগাকে অপমান করে, আব্দুল মান্নান টের পায়, মুন্সিকে নাগরা জুতা মারে। নাগরা খায় মুন্সি সাহেব সদাগরের কাছে পত্র লেখে। সদাগর পত্র আশরাফ জামানকে পাঠায়। আশরাফ জামান মেহেরনেগাকে নিয়ে বনে নিয়ে যায়, রেখে যায়। বনের মধ্যে মেহেরনেগা কাঁদতে থাকে। যেভাবে মেহেরনেগাকে পরিরব নিয়ে যায়, শাদী করলো, যেভাবে 2টি সন্তান হয়। পিতা মাতা দেখার জন্য খায়েশ হয়, উজিরের সঙ্গে পাঠাইয়া দেয়। বনের মধ্যে যা সন্ধ্যা হয়ে যায়, উজিরের মধ্যে শয়তানি ঢুকে যায়। যেভাবে মেহেরনেগার 2টি সন্তান মরে, উজির বলে, মুন্সি বলে, মেহেরনেগা মোবারক এই কথা তুমি কোথায় পেয়েছো? মোবারক বলে, হুজুর শাস্ত্র বরাবর কথা বলছি, চুপ করে বসেন। উজিরের বাড়ির কাছ দিয়ে যাচ্ছে। উজির বলছে, মোবারক আমি একটু বাহিরে যাব, তোমার কাছে অনুমতি চাই। বলে, বাহিরে যাও, এখন চলবে না। এই কথা শুনে মুন্সির কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে। উজির বলছে, মোবারক তুমি এসব কথা কোথায় পেয়েছো? বলে, আগেই তো বলছি শাস্ত্রের কথা। বলে, আমি একটু বাহিরে যাব। বলে, না সেটু হবে না, সভা শেষ করে সব একসঙ্গে যাব। এই কথা শোনার পরে উজিরেরও পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়ে গেছে। তারপর কি হলো? যেভাবে মেহেরনেগা পালিয়ে চলে যায়, ভেড়াওয়ালা মালা দিয়ে পথ চিনে নাই, ঘাটের মাঝিক মালা দিয়ে পার হয়ে যায়। কিছু দূর হাঁটার পরে গ্রাম একটা পায়। বাজার থেকে কাটা পোশাক পরে মেহেরনেগা ছদ্মবেশী হয়, কৃষকের বাড়িতে চাকরি পায়। মোবারক নাম তার প্রচার হয় এবং গরু রাখার চাকরি পায়। একে একে কয়েক বছর গত হয়। যেভাবে মোবারক সভা ডাকে, সেই সবার মধ্যে মেহেরনেগা মোবারক কিস্সা শুরু করে। এইখানে সদাগর উপস্থিত রয়, তারপরে কি হইল শোনেন সকলায়। তারপরে কি হইল শোনেন সকলায়। এইখানে সদাগর উপস্থিত রয়। ফেরদাউস বাদশার পুত্র উঠিয়া দাঁড়ায়। ইহা দেখে উজির সাহেব পালাইতে চায়। আরে পরিরব উজিরকে তখন বন্দি করে নেয় রে। এদিকে কি হইল শোনেন দর্শনায়।
প্রাণের ভয়ে মুন্সি সাহেব করে হায় রে হায় তীর চালাইয়া মুন্সি তখন খতম করিল শয়তান উজিরকে নিয়া শুলেতে চড়াইল ওই মাতা পিতার সঙ্গে মেহরা পরিচয় হইল রে শোনেন শোনেন আর কথা এইখানেতে মনে পড়ে যায় ভেড়াওয়ালা পাটনিওয়ালা তারা উপস্থিত রয় আর কথায় আমার কিন্তু ভুল হইয়াছিল সেই কথাটি এখন কিন্তু মনে পড়ে গেল ধৈর্য ধরে শোনেন যত শ্রোতা ভাই সকল রে মরা ছেলে বনের মধ্যে ফেলে রেখেছিল সেই বনেতে কামেল একজন দরবেশ হইয়াছিল সেই শিলায় ছেলে দুটি তাজা হইয়াছিল ছেলে দুটি সঙ্গে করে সন্ন্যাসী আসিল আরে মেহের নেগার কাছে ছেলে সুপিয়াজে দিল রে শোনে শোনেন আমি